ওজন কমাতে চাও, ভাত আলু এগুলো খাওয়া বন্ধ করে দেবে। এই কথাটা তোমরা সবাই শুনেছো, কিন্তু আজকের আমি বলবো এই আলুটা খেয়ে কিভাবে ওজন কমাতে পারবে। সমস্যাটা আলুটা কিভাবে রান্না করছো আর কখন খাচ্ছ তার উপরে, আর সেটাই কি করে ঠিক করবে যাতে প্রচুর ওজন কমাতে পারো আলুটা বন্ধ না করে, সেটাই আজকের ভিডিও থেকে জানতে পারবে। তার সাথে ভীষণ টেস্টি দুটো আলুর রেসিপিও দেখাবো, তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে, তাদের মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই কোর্স সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন জুম ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। সেই ছোটবেলায় যখন খুব তাড়া থাকতো অথচ খেয়ে যেতে হবে, তখন সবার বাড়িতেই মায়েরা গরম ভাতের সাথে আলু সেদ্ধ একটু ঘি দিয়ে খাইয়ে দিত, আর এটা আমাদের খুব পছন্দের একটা খাবার। এই আলু সেদ্ধটাই গরম গরম খাবে, কিন্তু সাথে সাথে সেদ্ধ করা না। আর এখানেই ম্যাজিকটা লুকিয়ে আছে। যখনই তুমি ফ্রিজে রাখবে আলু সেদ্ধটা, এবং সেটাও 10 থেকে 12 ঘন্টার বেশি, তখন তার মধ্যে রেজিস্ট্যান্স স্টার্চটা অনেকটা বেড়ে যায়। এবারে প্রশ্ন আসছে, এই রেজিস্ট্যান্স স্টার্চটা কি? এটা আমাদের ওজন কমাতে কিভাবে সাহায্য করে? রেজিস্ট্যান্স স্টার্চ হচ্ছে একটা কার্বোহাইড্রেট, যেটা আলুতে অনেক বেশি থাকে, কিন্তু তুমি যখন ওটা 10 থেকে 12 ঘন্টা ফ্রিজে রাখছো, তার রেজিস্ট্যান্স স্টার্চটা অনেকটা বেড়ে যাচ্ছে। এটা তখন তোমার পেটে স্মল ইন্টেস্টাইনে গিয়ে হজম হচ্ছে, এবং শুধু তাই না, এটা তখন ফাইবারের মতো কাজ করছে এবং তোমার মেটাবলিজমটাকে বাড়িয়ে দিচ্ছে। একই আলু সেদ্ধ যখন সেদ্ধ করার পর সাথে সাথে খেয়ে নিচ্ছ, তখন তার একরকম প্রভাব পড়ছে, আর সেটাই যখন 10-12 ঘন্টা ফ্রিজে রেখে খাচ্ছ, তখন তার প্রভাবটা একদম বদলে যাচ্ছে, এবং ব্লাড সুগার স্পাইকটাও অনেক কম হচ্ছে। এই রেজিস্ট্যান্স স্টার্চটা বেড়ে যাওয়ার জন্যে তোমার অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে, খাই খাই ব্যাপারটা একদম চলে যায়। আলু খেলে ব্লাড সুগারের যে স্পাইকটা হয়, দুম করে রক্তে অনেকটা চিনি বেরোতে শুরু করে, সেটাও কমিয়ে দেয়। আর তার সাথে সাথে মেটাবলিজম বেড়ে যায়, ফাইবার বেশি আছে বলে তোমার ফ্যাট বার্নিংটাকে অনেক তাড়াতাড়ি করে দেয়। এবারে বলি, এই আলুটা তুমি তৈরি করে রাখবে কি করে। প্রথম ভালো করে আলুটা জলে ধুয়ে নেবে, হাফ করে কেটে সেদ্ধ করবে। সেদ্ধটা প্রচুর যেন না হয়, কিছুটা শক্ত থাকে, কারণ বেশি গলে গেলে ফ্রিজে রাখলে তারপরে আর ওটা দিয়ে কিছু রান্না করতে পারবে না। তাই শক্ত মতো সেদ্ধ করবে, এবং আমি খোসাটা শুদ্ধ সেদ্ধ করেছি। তুমি যদি পুরো খোসাটা ফেলে সেদ্ধ করো, এমনিতে কোনো অসুবিধা নেই, তবে আলুতে অক্সিডেশনটা খুব তাড়াতাড়ি হয়, গাটা কিরম কালো কালো হয়ে যায়, আর এই কারণেই খোসাটা যখন থাকবে তার ভেতরটা কালো হবে না। আর তুমি যদি ছোট আলু সেদ্ধ করো, তাহলে গোটাটাই সেদ্ধ করবে, মাঝখান থেকে কাটারও কোনো দরকার নেই। এই আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা করে নেবে। দেখো আলু সেদ্ধ জলটা কিরম ঘোলা ঘোলা হয়ে গেছে, এটাতেও অনেকটা স্টার্চ বেরিয়ে যাচ্ছে, যে সুগার স্পাইকটা হয় সেটা কম করতে সাহায্য করছে। এরপরে আলু সেদ্ধটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি। তোমরা যখন সময় পাবে আলুটা সেদ্ধ করে এরম যদি ফ্রিজে রেখে দাও, 3-4 দিন নিশ্চিন্তে সেটা ব্যবহার করতে পারবে। আর এভাবে ফ্রিজে রাখার পর আলু খেলে যাদের সুগার আছে তাদেরও কোনো বিপদ হবে না, আর যারা ওজন কমাতে চাইছো তারাও নিশ্চিন্তে ওজন কমাতে পারবে। আলুটাকেই ফ্রিজে রাখার দরুনই ম্যাজিকটা শুরু হয়ে যায়। এবারে আমি তোমাদের খুব সুন্দর দুটো আলুর রেসিপি দেখাচ্ছি, একটু অন্য ধরনের, কিন্তু খেতে খুব ভালো লাগবে। চলো তাহলে পরপর দুটো রেসিপি দেখে নাও। প্রথম আমি যা যা নিলাম সেটা দেখিয়ে দিই। ফ্রিজে রাখা আলুটাকে অল্প একটুখানি গরম করে নিয়েছি, যাতে কনকনে ঠান্ডা ভাবটা না থাকে। আমি 3টে টুকরো আলু নিলাম, মানে 1.5টা আলু। সবসময় পোর্শনটা মাথায় রাখবে। আলুটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি একটা রসুনের আইটেম বানিয়েছি, যেটা আগের ভিডিওতেই তোমরা দেখতে পেয়েছো। এই রসুনটা এই আলুটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে কিছুটা হার্বস দিয়ে দিলাম, তার সাথে নুন দিলাম, কিছুটা গোলমরিচ দিলাম,
আর লাস্টে 1 চামচ দই দিলাম। এই সমস্ত জিনিসগুলো ভালো করে মেখে নিলাম। নর্মালি আমরা বাড়িতে পেঁয়াজ দিয়ে আলুটা মাখি, এই রসুনটার টেস্টটা খুব সুন্দর, আর তার সাথে দইটা দেওয়ার পর একদম অন্য রকম একটা টেস্ট হয়ে যাচ্ছে। এই আলু মাখাটা অবশ্যই তুমি খেতে পারো। দ্বিতীয় যে রেসিপিটা দেখাবো সেই রেসিপিটা তুমি বিকেলবেলা রাত্রিবেলাও খেতে পারো, আবার ব্রেকফাস্টেও খেতে পারো। আলু ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে খুব ছোট ছোট করে টুকরো করে রাখছি। এরপরে শসাও ছোট ছোট টুকরো করেছি, সেটা দিয়ে দিলাম। শসাটা একটু বেশি দিলাম কারণ এতে ক্যালোরি সবচেয়ে কম আর জল অনেক বেশি। টমেটোও তাই, টমেটোরেও ক্যালোরি কম জল বেশি, তাই জন্য টমেটোটাও বেশি করে দিলাম। এরপরে গাজর কিছুটা গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর তার সাথে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দিলাম, ছোলা আর বাদাম আমি মিক্স করে এরম জারের মধ্যে রেখে দিই, সেই ছোলা আর বাদামটাও কিছুটা দিয়ে দিলাম। এর সাথে অল্প গোলমরিচ দিলাম, কিছুটা নুন দিলাম, আর ম্যাজিক ইনগ্রেডিয়েন্ট যেটা সেটা হচ্ছে চাট মশলা। চাট মশলাটা বেশ কিছুটা দিলাম। চাট মশলা দিয়েছি বলে নুনটা কম দেবে, তোমরা এ জায়গায় লেবুও ব্যবহার করতে পারো। এটা মাখিয়ে নিলে দারুণ একটা টিফিন হয়, যেটা তুমি ব্রেকফাস্টেও খেতে পারো, ইভিনিং স্ন্যাক্সেও খেতে পারো, আর রাত্রের ডিনারেও খেতে পারো। এর সাথে যদি অল্প একটু প্রোটিন অ্যাড করে নাও, দুটো সেদ্ধ ডিম বা অল্প পনির বা সয়াবিন, চিকেন, কোনো একটা প্রোটিন আইটেম যোগ করে নিলেই তোমার কমপ্লিট খাওয়া হয়ে যাবে এটা। এবারে একটু জেনে নাও এই ফ্রিজে রাখা আলু খেলে কি কি উপকার হবে। এই আলুটার ক্যালোরিটা একটু কমে যাচ্ছে এবং অনেকক্ষণ তোমার খিদে পাবে না, স্যাটাইটিটা অনেক ভালো আসছে, ক্রেভিংটা কম হচ্ছে, তোমার গাট হেলথ ভালো করছে কারণ এটা ফাইবারের মতো কাজ করছে। গাট হেলথ ভালো হওয়া মানেই মেটাবলিজমটা অনেক বেড়ে যায়, আর ফ্যাট বার্নিংটা এই কারণে অনেক তাড়াতাড়ি হয়, এতে হজমটাও ভালো হয়। 3 নম্বর উপকারটা অনেক জরুরি, বিশেষ করে যাদের ব্লাড সুগার আছে তাদের জন্য আরো গুরুত্বপূর্ণ। নর্মালি আলু ভাত এগুলো খেলে ব্লাড সুগারটা স্পাইক করে, এই কারণে বেশিরভাগ সময় দেখবে খাওয়ার আগে ইনসুলিন নিতে হয়। এই আলুটাকে যখন ফ্রিজে রেখে খাচ্ছ তখন এই ব্লাড সুগার স্পাইকটা হচ্ছে না, তুমি অন্যান্য খাবারের মতনই নিশ্চিন্তে এটা খেতে পাচ্ছ। আর ব্লাড সুগার স্পাইক হচ্ছে না বলেই সারাদিন খাইটাও হচ্ছে না। আর লাস্টটা, বেশিরভাগ মানুষই আলু খেতে ভালোবাসে, কিন্তু ওজন বেড়ে যাচ্ছে, ভুঁড়ি বেড়ে যাচ্ছে বলে সেটা খেতে পাচ্ছে না। আজকের ভিডিওটা দেখার পর এই আলুটা সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়ে নেক্সট দিন বা তারপরে 2-3 দিন নিশ্চিন্তে খেতে পারবে, তোমার শখটাও মিটবে, ওজনটাও বাড়বে না, পেটটাও ভরবে। তবে কয়েকটা ওয়ার্নিং দিয়ে দিই, এই ভুলগুলো করলেই সবটা গন্ডগোল হয়ে যাবে। একটা হচ্ছে আলুর সাথে কি মেশাচ্ছ সেটা লক্ষ্য করবে। প্রচুর যদি তেল, ঘি, বাটার এসব মেশাও তাহলে তার ক্যালোরিটা অনেক বেড়ে যাবে। আমাকে দেখেছো, এই কারণে আমি দই মিশিয়েছি, যেটায় ক্যালোরি কম, গুড ব্যাকটেরিয়া বেশি। দ্বিতীয় যে ভুলটা করবে না সেটা হচ্ছে শুধু আলু খাবে না, কারণ শুধু আলুতে কার্বোহাইড্রেটটাই বেশি আছে, অন্যান্য পুষ্টিগুলো অনেক কম। এই কারণে প্রোটিন, ফাইবার, গুড ফ্যাট এগুলোকে আলুর সাথে যোগ করবে। আমি একটা ডিশ দেখাচ্ছি, সেটা হচ্ছে আলু মাখাটা নিলাম, তার সাথে ভেজিটেবলস কিছুটা বয়েল করে নিয়েছি, বিনস, গাজর, এটা ফাইবার দিচ্ছে ভালো, আর তার সাথে গুড অ্যামাউন্ট অফ প্রোটিন, একটা চিকেন ব্রেস্ট নিয়েছি। তাহলে এটা বুঝতেই পারছো, কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন মিলিয়ে এটা একটা কমপ্লিট খাবার হলো। অনেকটা কন্টিনেন্টাল খাবার এই ধরনেরই হয়, একটা ডিশ খেলেই তার মধ্যে থেকে সব পুষ্টিটা তুমি পেয়ে যাচ্ছ। 4 নম্বর যেটা লক্ষ্য করবে, সারা দিন ধরে অল্প অল্প করে জল খাবে, জলের ঘাটতি যেন শরীরে না হয়। এই রেজিস্ট্যান্স স্টার্চটা তখনই ভালো করে তার কাজটা করতে পারবে, জল কম দিলে এটা নিজের কাজটা করতে পারবে না। আর লাস্ট যেটা বলবো, অবশ্যই পোরশন কন্ট্রোল করবে। আলু খেতে বলেছি, ফ্রিজে রাখলে কোনো সমস্যা নেই বলে
এতগুলো আলু খেয়ে নেবে না। যে কোনো জিনিসই বেশি খাওয়াটা ঠিক না, তাই পরিমাণটা মাথায় রেখে খাবে। তুমি আলু খেতে ভালোবাসো কিনা আর আমার দুটো রেসিপির মধ্যে কোন রেসিপিটা তোমার সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো।